এক কাপড় ব্যবসায়ী সারা জীবন ব্যবসা করেছে, এবার মরে যাবে যাবে বলছে আমার বড় ছেলে, আমার বড় ছেলে। বড় ছেলে বলছে এই তো বাবা আমি তোমার মাথার ধারে। আমার মেজো ছেলে, মেজো ছেলে বলে এই তো আমি বাবা তোমার পাশে। আমার ছোট ছেলে, ছোট ছেলে বলে এই তো বাবা আমি তোমার পায়ে। ওরে তোরা সব এখানে, তবে দোকানে কে? দেখেছেন সারা জীবন ব্যবসা করেছে, মৃত্যুর সময় বলছে তোরা দোকানে কে। কিছু কিছু মানুষ আছে না মৃত্যুর সময় হরিবল বলতে চায় না। এখন মায়াশঙ্কর গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলে মায়াশঙ্কর চলে যায় বৃন্দাবন থেকে ঘুরে আসে। তখন মায়াশঙ্কর বলে গুরুদেব আগে ছেলে পিলের বিয়েটা দিয়ে নেই, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি নাই 5টা বছর পরে আসুন। গুরুদেব 5টা বছর পরে এসেছে। মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। মায়াশঙ্কর বলে গুরুদেব আগে নাতি নাতনির মুখগুলো দেখে নি, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি নাই 4টে বছর পরে আসুন। গুরুদেব 4টে বছর পরে এসেছে। মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন মায়াশঙ্কর বলছে গুরুদেব আগে বাড়ির পাঁচিলটা তুলে নি, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি নাই 3টে বছর পরে আসুন। গুরুদেব 3টে বছর পরে এসেছে। মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন মায়াশঙ্কর বলছে গুরুদেব আর কিছুদিন পরে নাই বৃন্দাবনে যাব। এই তো গেলে আর তো আসবো না, আপনি না 2টো বছর পরে আসুন। গুরুদেব 2টো বছর পরে এসে দেখে কিনা সে মায়াশঙ্কর মরে গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা তোমার বাবা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমাদের যেখানে টাকার বাক্স সেখানে একটা বিষধর সাপ ফনা তুলে ফুসফুস করে, টাকা তো নিতেই দেয় না। গুরুদেব তো বুঝতে পেরেছেন মায়াশঙ্কর সংসারের আসক্তি ছাড়তে পারেনি, তাই সেই সাপের কাছে গিয়ে কুমণ্ডলু থেকে জল দিয়ে বলছে মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন সেই সাপরূপী মায়াশঙ্কর বলছে গুরুদেব দেখুন এই ছেলে পিলেদের জ্বালা এখন আমার টাকা চৌকি দিতে হচ্ছে, মরেও শান্তি নেই। গুরুদেব আপনি না আর 1টা বছর পরে আসুন। গুরুদেব 1টা বছর পরে এসেছে। এসে দেখি কিনা সে সাপও মরে গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা ওই সাপটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। আমরা যেখানে পায়খানা করি পটি করি মানে যেখানে পায়খানা করি সেখানে একটা ক্রিমিং কিট পড়ে থাকে, ওখান থেকে যাই না। গুরুদেব বলে ঠিক আছে কাঠি দিয়ে তুলে আনো। কাঠি দিয়ে তুলে এনেছে। গুরুদেব তখন মন্ত্রপুত জল ছিটিয়ে বলছে মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন সে মায়াশঙ্কর বলে না আর যাব না। কেন যাবে না? বলে আমার ছেলে পিলে এত সুন্দর সুন্দর জিনিসকে এখানে দিয়ে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে জলও দিয়ে যাচ্ছে, মানে টয়লেট। এত সুন্দর খাবার পেয়ে আমি আর এখান থেকে যাব না। হরি বল হরি বল। জগতে কিছু কিছু মানুষ আছে এরা সারা জীবন তো হরি ভজবে না, শেষে গিয়ে বৌমার কাছে ঝেঁটা আলাদা খাবে, তবু এরা হরি ভজন করবে না। তাই বলছে ভজিবি বলিয়া কহিয়া আইলিম ভুলিলি কি সুখ পাইয়া নিতাই গৌর হরি বল। আমার মনে মানে না যাবো বৃন্দাবন, আমার মনে মানে না যাবো বৃন্দাবন, আমায় মন মানে না যাবো বৃন্দাবনে, আমায় মন মানে না যাবো বৃন্দাবনে, আমার মনে মানে না যাবো বৃন্দাবন, আমায় মন মানে না যাবো বৃন্দাবনে। আমি যুগল রূপ দেখব সদাই, যুগল রূপ দেখব সদাই,
সদাই যুগল রূপ দেখব সদা আমি যুগলের উপর দেখব সদাই। আমার মদন মোহনে আমার মনে মানে না যাব বৃন্দাবনে, আমার মনে মানে না যাব বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। রাধে এই কলিযুগে হরিনাম করার ভগবানকে পাওয়ার পাঁচখানা রাস্তা আছে। একটা হচ্ছে শাক্ত ধর্ম, একটা হচ্ছে শৈব ধর্ম, একটা হচ্ছে সূর্য দেবতাকে পূজা করা, আর একটা হচ্ছে গানাবত্র ধর্ম, আর একটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। তো শাক্ত ধর্ম মানে মা কালীকে ভজনা করে। এই মা কালী কার ভজনা করে? এই মা কালী ইনিও ভগবানকে ভজনা করে। অনেকে বলে কালীও যা কৃষ্ণও তাই, তাহলে বউও যা শালীও তাই। ও তো সেই শাশুড়িরই মেয়ে। জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন? না কালী পূজা করলে নাকি পাঁঠার মাংস খেতে হয়। আচ্ছা, কালী পূজা করলে পাঁঠার মাংস খেতে, এটা কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলি দিবি? তোর হৃদয়ে 6টা পাঠা আছে, এরা কৃষ্ণ বিদ্বেষী, এদেরকে বলি দে। আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বুদ্ধিং দেহি, বিদ্যাং দেহি। কি করে দেবে সে? থারি একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা। তুমি আমি এমন একটা ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। এমন একটা ধন দাও আমায়। দেখবেন সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবাই লাগে না। যেমন একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বরবধূর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় মালা হয়ে দুলছে। যেমন একই গাছের ফুল, কোনোটা মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বরবধূর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। একই পাল বাসনা ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরা পান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। দেখবেন সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। এই যে কমিটি যে এত টাকা খরচা করে যে হরিনাম দিচ্ছে, যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে যায়, এই জগতে কিন্তু অনেক ব্যক্তি আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকা দেয় না, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এই না, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে। এই ধনং দেহি, বিদ্যাং দেহি মা। তুমি আমায় এমন বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পুত্রেং দেহি মা, তুমি আমায় এমন একটা বউ দাও, সে যেন না বলে চলে তুমি মিঠুন চক্রবর্তীর বই দেখতে আসো, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসো। মা কালী উলঙ্গ হয়েছে, কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছে। দিগন্ত নিকম্পন করে তিনি বসন করেছে। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্তকে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াচ্ছে। সেইটাকে পূজা করে বলে, মা তুমি যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্তঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো না আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্তঙ্গে যেন রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াতে পারি। তাই হরি বল। মায়া ভাঙ আলতা পরে যে
কৃষ্ণ যখন উঠলো, রাধা সখীকে নিজের দেহের মধ্যে নিয়ে কৃষ্ণের দিকে বিলীন হয়ে গেল। এক দেহ ধরে গেল বৈকুণ্ঠে চলে গেল। তখন নারদ মনে মনে ভাবলেন, কৃষ্ণ শূন্য পৃথিবী মানে ধর্ম শূন্য পৃথিবী। যে দেশে কৃষ্ণ নাই সে দেশে ধর্ম থাকতে পারে না, তেমনি যে দেহে কৃষ্ণ নাই সে দেহেও ধর্ম থাকতে পারে না। তখন নারদ মনে মনে ভাবছেন যে একবার ধর্মশূন্য পৃথিবীটাকে একবার পর্যটন করে আসে। উনি সারা পৃথিবী পর্যটন করে শেষে এসে দাঁড়ালেন যমুনা কূলে। যমুনা কূলে এসে দাঁড়ালেন, সেখানে দেখলেন এক অপরূপ সুন্দরী নারী ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর দুই পাশে দুই বৃক্ষ শূন্য অবস্থায় করে আছে। নারদ বলল, মা তুমি কে? সে অপরূপ সুন্দরী নারী বলছে, আপনি তো ত্রিকাল যোগী, চিনতে পারছেন না আমাকে? কৃষ্ণ চলে যাওয়ার পরে কলিযুগের অবস্থা কেমন হয়েছে, কলি কিভাবে প্রবেশ করেছে? আপনি তো ত্রিকাল যোগী, আপনি আমাকে চিনতে পারছেন না? বলে না তো। বলে আমি হলাম ভক্তি মহারানী। পৃথিবীতে ভক্তির কোনো মূল্য নাই। আজকাল ইয়ং ইয়ং ছেলেরা এরা বাবা মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুরকে প্রণাম করে। শ্বশুরকে প্রণাম না করে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে। শ্বশুরকে প্রণাম করবে কিন্তু বাবা মাকে প্রণাম করবে। রাস্তায় যেতে যেতে কোনো মন্দির দেখলে সিগারেট খেতে খেতে নামলো, একে ভক্তি বলে না, ভক্তি আর পৃথিবীতে নাই। দুই পাশে দুই বৃক্ষ জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। ভক্তি মহারানী বললেন, ও দুটো আমারই সন্তান, জ্ঞান আর বৈরাগ্য। জ্ঞানের কোনো সম্মান নেই। আপনি কোনো ছেলেকে জ্ঞান দিতে যাবে, সে বলবে আপনার জ্ঞানের দরকার, আমার যথেষ্ট জ্ঞান আছে, আমি পড়াশোনা জানি। তুমি পড়াশোনা জানো না, কিন্তু জ্ঞানের বড় অভাব। এখন বাবার কাছে টাকা পাই, বাবা ছেলে বসে আছে, টাকা মানে তাগাদা করতে আসছে। বাবা বলছে, খোকা শোন, ওই যে ভদ্রলোক টাকা পাই, কৃষ্ণ যদি বলে বাবা কোথায়, তুই বলবি বাবা বারবার বলে, তুমি জ্ঞান না বাবা বসেছো বলছো বলছো। এখন ফিটিংবাজ মতো বাবা ছিল তো, দেবে না বলে ঘরে এসে শুয়ে পড়েছে। যে কাঁথা মুড়ি দিতে গিয়েছে, মুন্ডু ঢাকতে গিয়েছে, পা বেরিয়ে গিয়েছে। এখন টাকার মালিক এসে বলছে, এই কত বাবা কই? বলে বাবা বাড়ি না। বলে একটু আগে ছিল, বলে চলে গেছে। বলে ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং কাঁদবে। বলে ওটা শুধু ঠ্যাং, বাবা বাড়িতে ঠ্যাং রেখে চলে গেছে। যেমন শুধু ঠ্যাং বাবা নাই, কিছু মানুষ আছে শুধু মানুষ আছে বলে কাণ্ডব জ্ঞান। জ্ঞানের কোনো সম্মান নাই, বৈরাগ্য এরকম সম্মান নাই। অর্থাৎ কৃষ্ণ শূন্য পৃথিবীতে ভক্তি মহারানী জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা খুব খারাপ। তখন নারদ পাহাড়ের উপর বিষণ্ণ বদনে বসে আছে। এই কলির মানুষকে আমি উদ্ধার করবো কি করে? কি হবে? কলির মানুষ কিভাবে উদ্ধার হবে? এমন সময় ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্পদ সনক সনাতন আদি এসেছে। নারদ, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? তখন নারদ বলল, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আমি সর্বপ্রথম গেলাম বৈষ্ণবের বাড়িতে। আজ বৈষ্ণবের অহংকারী হয়ে গেছে। আমি বৈষ্ণব মালাদার করতে করতে আপনার সমালোচনা করে। ছেলেটা না একদম ভালো না, ওই মেয়েটা না একদম ভালো না। আচ্ছা ওরা যে ভালো না, ওদেরকে ভালো করাটাই তো আমার কর্তব্য। ওরা আমির ভোজে ব্যাংকে যদি গাড়িতে আসে, এত উঁচু থেকে তরকারটা দেয়, সেই তরকারটা তো জামাইতে মধ্যে জামাটাই নষ্ট, আমি দরকার কি আছে? তারপর আমি যমুনা কলিতে জ্ঞান বৈরাগ্যের অবস্থা দেখে ভাবছি, কলির মানুষকে আমি উদ্ধার করবো কি করে? তখন চতুষ্পদ বলল, নারদ তুমি ভাগবত রচনা করো। তখন তো ভাগবত সৃষ্টি হয়নি। মহিষী পরাশরের পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামটা হলো কেন? কৃষ্ণের মতো অঙ্গকান্ত ছিল বলে নাম হচ্ছে কৃষ্ণ। দ্বীপে জন্মগ্রহণ করেছে বলে নাম হচ্ছে দ্বৈপায়ন। আর ব্যক্তি চারখানা ভাগে বিভক্ত করেছে বলে নাম হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস।
হরিবল এই কৃষ্ণ দই পায় না বেদব্যাস মনে মনে ভাবছে আমার সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করা হয়ে গেছে, এবার আমি একটু সাধনায় যাব। স্নান করতে গিয়েছে, নারদ মনে মনে ভাবলো বেদব্যাস যদি চলে যায় ভাগবত রচনা করবে কে? তাই যে নদীতে বেদব্যাস স্নান করছে সেই নদীতে নারদ এসে একটু ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে একবার করে ডুব দেয়, ডাঙায় এসে জলটাকে ছেড়ে দেয়। তখন বেদব্যাস বলছে, আচ্ছা কাকু তুমি বারবার এমন করছো কেন? একবার ডুব মারছো, একবার ডাঙায় গিয়ে জলটাকে ছেড়ে দিচ্ছ। তখন সেই কাকু বলছে, জানো বেদব্যাস, আমি মনে করেছি প্রতিজ্ঞা করেছি আমরা এই গায়ে যতটুকু জল আছে ডাঙায় ধীরে ধীরে এই নদীটাকে আমি করে ছেঁচে ফেলবো। নারদ হাসছে, বেদব্যাস তুমি শুধু এমন কথা থেকে মুক্তি করতে পারবে না, কোনোদিনও পারবে না। বলে বেদব্যাস, ঠিক আছে আমি মানছি আমি পারবো না, আমি পারবো না এই নদীটাকে ছেঁচে। কিন্তু বেদব্যাস তুমি কি করে করে তুমি কি করে ভাবছো বেদব্যাস সেই কেউ ঘরে ঘরে বিশ্বাস করতে যাই হোক তুমি বিশ্বাস করতে তখন বেদব্যাস দেখো আমি সমস্ত শাস্ত্র রচনা করেছি কিন্তু আমি মানুষের শান্তি দিতে পারবো না। তখন নৌকাটা খুব সুন্দর করে রং করেছে, সাথে নৌকাটিতে একটা বস্তু দাও নৌকার অবস্থা কেমন হবে? নৌকা হাওয়ায় তুমি শাস্ত্র রচনা করতে বলবে কিন্তু ভালোবাসা ছাড়া শাস্ত্র রচনা করো। তাই তুমি নিজেও শাস্ত্র রচনা করো, তুমি শাস্ত্র দিতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করো। তখন বেদব্যাস বলে গিয়েছিল আর গৌরী পুত্রগণ এসে লিখে দিয়েছিল এই শ্রীমদ্ ভাগবতের সৃষ্টি হয়েছিল তাই হরিব। হে ভবভঞ্জন নাম নিরঞ্জন আনন্দ নবঘন তুমি আনন্দ নব ঘন হে ভবভঞ্জন নাম নিরঞ্জন আনন্দ নবঘন আনন্দ নব ঘন হে ভবভঞ্জন নাম নিরঞ্জন হে ভবভঞ্জন নাম নিরঞ্জন আনন্দ নব ঘন আনন্দ নব ঘন আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন যখন এই ভাগবতের সৃষ্টি করলো, ভাগবত দান করবে কার কাছে? না সুখদেবের কাছে। তখন তো ভাগবত সৃষ্টি হয়নি। নারদ একদিন দুর্গার কাছে গেছে, মামি ও মামি। দুর্গা বলছে কি হয়েছিল নারদ? নারদ বলছে মামি মামা তোমাকে ভালোবাসে। বলে হ্যাঁ ভালোবাসে। বলে কতটা ভালোবাসে? তার ডিজাইনটা কি? এখন কোনো মামি কি বলতে পারে মামা আমাকে বলতে পারে? বলে না খুব ভালোবাসে। নারদ বলে না মামি মামা তোমাকে একটুও ভালোবাসে না। বলে কেন? বলে যদি ভালোবাসতো আমি গিয়ে দেখে
তারা মরে গেছে। তার বাবা মনের দুঃখে তোদের কতগুলোর উপরে বসে ধ্যান করে। তুমি এমন দেখতেছিলে, তুমি এমন দেখতেছিলে। এই কথা যদি কোনো বউ শোনে, সে তার স্বামীর পোস্টমর্টম না করে ছাড়ে না। আর এই কথা শুনে মানে মুসলমান থাকলে চুলকাবে না? না না না, আমি মজা দেখাচ্ছি। সেই সময় নারদ শ্মশানের ওপর দিয়ে যাচ্ছিল। শিবকে দেখে বলল, মামা আমি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছি। বলে এখন তো বাড়ি যাওয়ার কথা না, তুই কি কোনো ভুল মেরে এলি? বলে তা জানি না, আগে না। শিব যেই এসেছে দুর্গা একেবারে লেগে না। শিব বললে, দুর্গা ও দুর্গা আর একটা দুর্গা দুর্গা কত হবে আগে বলো। শ্মশানের পাঁচটা না করে পুরো বসে ধ্যান করি, পাঁচটা না থাকা। শিব বলল, তাহলে এই ডোজ মেরে গেছে। বলো অত জানি না, আগে বলো পাঁচটা না থাকা। তখন ভগবান শিব বলছে, দুর্গা তুমি তো রাগ করছো কেন? শোনো, তুমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছো আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি, আর যতবার তুমি মারা গেছো আমি তোমার ওই মাথাগুলোকে নিয়ে ধ্যান করেছি। দুর্গা বলল, তা ভালো, আমি এতবার বললাম তুমি একবার বলনি। বলে না কেন? তত্ত্ববোধের মৃত্যু হয়, তত্ত্ববোধের মৃত্যু হয় না। ব্রহ্ম সত্তাকে ধারণ করে রাখতে পারে না, স্ত্রী সত্তাকে ধারণ করে রাখতে পারে না, সংস্কৃত বৈষ্ণবই হতে পারে না। তুমি দীক্ষা না, দীক্ষা নিয়ে শিক্ষক ধরো, শিক্ষক ধরে কামের কামড়াইতে জপ করো, কামের কামড়াইতে জপ করে 7 ঘন্টা রক্ত ধ্যান করে যে একসাথে শক্তি কিন্তু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে যখন শত সহস্র পদে ধারণ করে রাখতে পারে সেই প্রকৃত বৈষ্ণব। হরি বল। দুর্গা বলে, তাহলে যে তত্ত্ব কথা শুনে মরণ হয় না সেই তত্ত্ব তুমি আমাকে বলো। তখন শিব বলছে, দুর্গা নারীকে যারা ভোগ্য বস্তুরূপে গ্রহণ করে তারা কখনোই ভগবানকে পায় না। নারীকে যারা ভগবতীয় রূপে গ্রহণ করে তারাই প্রকৃত বৈষ্ণব। কারণ নারীর সৃজন অতিশে কঠিন, কেবা বুঝিবে তাই বুঝি যাবদ্ধ নারী বিধি সমৃদ্ধ একই ভাঙবে। নারীর বক্ষ সংস্কৃত সোনা দর্শন করে সেই নারীর স্বামী মৃত্যুর পথে ধাবিত হয়, আর সেই বক্ষ সংস্কৃত সোনা ধারা গ্রহণ করে সেই নারীকে গর্ভের সন্তান জীবন ধারণ করে। তাহলে একই বস্তু দেখে কেউ নরকে যাচ্ছে, কেউ জীবন ধারণ করছে। তাই নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই বুঝি যাবদ্ধ নারী পৃথিবী সমৃদ্ধ একই ভাঙবে। যেমন দীপিকা উদরে অধিকা ভিতরে আমরা শিখা, পতঙ্গ দেখিয়া পড়াইয়া ঘুরিয়া ঘুরিয়া মরে কাখা। দেমতি ঘুরিয়া জগৎ ঘুরিয়া প্রাণ আনলে করি মরে, কিন্তু রসস্ব যে জ্যোতিষী পড়ায় প্রাণে বিস্তারে আমরা করে। হংস চক্র বাবা মৃণালে দুগ্ধ সদা খায়, দেমতি নইলে কোথা প্রমোদিত দিতে চণ্ডী দাস। এই তত্ত্ব কথা শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছে। এখন ওই বেল গাছে বসেছিল একটা সুখ পাখি। সেই সময় সুখ পাখিটা গর্ভবতী ছিল। হঠাৎ দিনটা প্রসব হয়ে একটা ছোট্ট সুখ পাখি হয়ে শিবের মুখে সমস্ত তত্ত্ব কথা আস্বাদন করেছে। শিব চোখ খুলে দেখলেন একটা ছোট্ট পাখি আমার মুখে সমস্ত তত্ত্ব কথা আস্বাদন করে নিয়েছে। শিব ভাবলো তাহলে এই তত্ত্ব কথা তো প্রচার হয়ে যাবে। সেই সময় কিশোর নিয়ে ছুটে গেলে সেই সময় পাখিরা উঠতে 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 ব্যাসের স্ত্রী বিচ্ছিকা দেবী হাঁ করে চলছিলেন। পাখিটা উঠতে উঠতে গিয়ে মায়ের গাল থেকে গর্ভে গিয়ে প্রবেশ করেছে। শিব বসেছিল কতদিন, কত বছর? 16 বছর। ব্যাস বলল, শিব তুমি এখানে কেন? শিব বলল, আমার মুখে তত্ত্ব কথা শুনে একটা পাখি তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, ও যখন গভীর প্রকাশ হবে ওকে হত্যা করব। ব্যাস বলল, শিবের মুখে যে তত্ত্ব কথা শুনে পৃথিবীর হেন কোনো সংস্কার নেই যে তাকে মারিয়ে চলে দাও। শিব যখন চলে গিয়েছিল ওই 16 বছরের পূর্ণ যুবক আমার সুখদেবের জন্ম হয়েছিল। হরি বল। সেই সুখদেবের হাতে ভাগবত বলে দিয়ে বলেছিলেন, যাও বলির মানুষ উদ্ধার করো, চলে যাও নরীর শাসনে, সেখানে রাজা পরীক্ষিতের মৃত্যুর সময় শত সহস্র হরিনাম করো। এই হরিনাম সুখী ধর হয়ে সুখী থেকে জগতে প্রচার করবে, আর সেই ভাগবতের দ্বারা স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে মাথায় করে নিয়ে এসেছেন। তাই গৌর হরি বল। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা,
জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপাল জয় জয় রাম জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে রাধে গোপাল কৃষ্ণ রাধে জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মগন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে গোপাল কৃষ্ণ কৃষ্ণ